কি নাম? মুমতাজুল। আমি বললাম তুই তো বলিসনি যে পাকা চুল, বলেছিস মুমতাজুল। ঠিক আছে, বলে কি বলছে? মুমতাজুল বলছে নবী আমাদের মতো সাধারণ মানুষ। আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। নবী আমাদের মতো মানুষ। এ মুমতাজুল, কোরআন শরীফকে তুমি পড়া জানো না, কোরআন শরীফের তাফসীর তুমি পড়া জানো না, কোরআন পাককে তুমি বুঝো না, কোরআন পাককে তুমি জানো না, হাদিসে পাকের তুমি কাছেও যাও, হাদিসে পাক তুমি জানো না, এই জন্য বলছো নবী আমার মতো মানুষ। আর একজন ব্যক্তি বলছে, যার নাম আবার কত সুন্দর, কোরআন পাকের একটা সূরার নামে নাম ইয়াসিন, বুঝছেন কিনা? এই ইয়াসিন, সেও বলছে নবী আমাদের মতো। আস্তাগফিরুল্লাহ। আজ আপনাদের প্রুফ দেব, আজ দলিল দেব, আজকে আপনাদেরকে একাধিক কিতাব থেকে প্রমাণ দেব নবী কেমন ছিলেন, নবী কি আপনার মতো কি আমার মতো, কার মতো ছিল, এটা প্রমাণ দেব। আর আমি চ্যালেঞ্জ করলাম মুমতাজুলকে, আমি মিডিয়ার মাধ্যমে ইয়াসিনকে চ্যালেঞ্জ করলাম, পৃথিবী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আয়ু যদি আল্লাহ তোমার দেয়, তো কোনদিন আমাকেও যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, কোন একটা মাহফিলে বসে যাও, তোমার সঙ্গে চ্যালেঞ্জ থাকলো, যদি বুঝিয়ে দিতে পারো নবী আমার মতো, তাহলে সেই দিন তোমার মুরিদ হয়ে যাব। বর্তমান ইউটিউবের যুগ, শুধু ফালতু কথা বলে দিয়ে আজ পৃথিবীতে ঝামেলাটা বেশি লাগাচ্ছে মুসলমান। আল্লাহ যে বললেন নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, এটা কাকে বললেন? আমাকে আগে শানে নুজুলটা জানতে হবে, আমাকে আগে সাবাবে নুজুলটা জানতে হবে। আয়াতটা কেন নাজিল হলো, কোথায় নাজিল হলো, কার উপরে হলো, কারণটা কি? নবী পাক সাহেবে দোজা, তিনার পূর্বে একজন নবী এসেছিলেন যার নাম ঈসা রুহুল্লাহ। নাম শুনেছেন তো? যাকে খ্রিস্টানরা বলে যিশু খ্রিস্ট। তিনি পৃথিবীর জমিনে আসার পর পৃথিবীতে মাত্র 38 বৎসর ছিলেন, আর কেউ বলেছেন 33 বৎসর ছিলেন। এরপর আল্লাহ প্রথম আসমানে উঠিয়ে নিয়েছেন। 15 আল্লাহ পাঠাবেন, তো ওনাকে উঠানোর 540 বৎসর পর আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠালেন। ওই নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন কটা জানেন? আল্লাহ মুজিজা দিয়েছিলেন 510টি মুজিজা দিয়েছিলেন। মুজিজা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অলৌকিক আশ্চর্য ঘটনা। এর মধ্যে সবচাইতে যেটা ছিল মৃত মানুষকে জীবিত করা। তাফসিরে বাইজাবিতে আছে তিনি সারা জীবনে মাত্র 2টো মানুষকে জীবিত করেছিলেন। তিনি মাটি দ্বারা পাখি বানিয়ে যদি হাতে ধরে বলতেন উড়ে যা, 2টো ডানা মেলে আকাশে উড়ে যেত। কোন কুষ্ঠরোগী যার শরীর ক্ষতবিক্ষ, এত ঘা, এত মানে কি বলবো দেখা যায় না, সেই মানুষটার শরীরে হাত ফিরিয়ে দিলে সুস্থ হয়ে যেত। এ সমস্ত কিছু দেখে ঈসাইরা বলল, খ্রিস্টানেরা বলল ইবনুল্লাহ, তুমি আল্লাহর বেটা, পুত্র, সন অফ আল্লাহ, আপনি আল্লাহর সন্তান। সামান্য 500 থেকে 510 বা 40টা মুজিজা দেখিয়ে, আর আমার নবী কত মুজিজা দেখিয়েছেন? আমার নবীর মুজিজার কোনো হিসাব নেই, কিন্তু কোন কিতাবে লিখেছে নবী পাক প্রায় 4 থেকে 4.5 মুজিজা দেখিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই যে মুজিজা দেখালেন, পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 যে নবী রাসূল এসেছে, নবীর পূর্বে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী, তিনারা সব মিলে যত কিছু করেছেন তার চাইতে হাজারো গুণ বেশি আমার নবী পাক মুজিজা দেখিয়েছেন।
নবী পাক যখন তিনি অলৌকিক আশ্চর্য ঘটনা দেখাতে লাগলেন, শোনাতে লাগলেন, বলতে লাগলেন, নবী পাক ধারণা করলেন কাফের বেঈমান তারা যেন আমাকেও না বলে দেয় সন অফ আল্লাহ, তারা যেন এটা না বলে দেয় ইবনুল্লাহ, তারা যেন না বলে দেয় আপনি আল্লাহর পুত্র, এই কথা যেন না বলে। যার কারণে আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন নবী আপনি আগেই বলে দিন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, যত বড় বড় কাফির আছে এই বড় বড় কাফিরদেরকে আপনি সারা পৃথিবীর জমিনে মানব মণ্ডলীকে জানিয়ে দিন, আপনি বলুন কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতনই একজন মানুষ, আমার কাছে ওহী আসে, এটা আপনি বলে দিন, যাতে করে মক্কার কাফেরেরা ওই ওয়ালিদ বিন মুগিরা আপনাকে আল্লাহর বেটা না বলে দেয়, যাতে করে আবু জেহেল আপনাকে সন অফ আল্লাহ না বলে দেয়, যাতে করে আপনার উতবা আপনাকে আল্লাহর পুত্র না বলে দেয়, যাতে করে শাইবা আপনাকে আল্লাহর ছেলে না বলে দেয়, যাতে করে আবু জেহেল আপনাকে আল্লাহর পুত্র না বলে দেয়। এই জন্য আপনি জানিয়ে দিন আমি তোমাদের মতো মানুষ। এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করলেন তখনকার কাফিরদেরকে সম্বোধন করে বলার জন্য, তখনকার কাফিরদেরকে সম্বোধন করে নবী বললেন যাতে করে কাফিররা দূরে সরে না যায়, যাতে করে পালিয়ে না যায়, যাতে করে আপনার অনেক দূরে ছিটকিয়ে না যায়। নবী মানুষকে কাছে ডাকার জন্য, বেঈমানদেরকে ঈমানদার করার জন্য, অমুসলমানকে মুসলমান করার জন্য, কাফিরকে ঈমানদার বানানোর জন্য, জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য, বিপদগামীকে সুপথ দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা অকল্যাণ মানুষের ভরা ছিল, কল্যাণের দিকে ডাকার জন্য আমার নবী বললেন আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ কিন্তু আমার কাছে ওহী আসে। এই কথাটা শোনার পরে কিছু আপনার মোল্লা, আপনার ইউটিউব যারা দেখেন, যাদের নাম নিতেও আমার খারাপ লাগে, আপনার ইউটিউবে দেখতেছিলাম, আপনার আমি ইউটিউব খুব কম দেখি, কিন্তু আমাকে একজন দেখাচ্ছে হুজুর শুনুন কথা শুনুন, বলে কি বলছে দেখুন, এই যে এর নাম মুমতাজুল, কি নাম? মুমতাজুল। আমি বললাম তুই তো বলিসনি যে পাকা চুল, বলেছিস মুমতাজুল, ঠিক আছে, বলে কি বলছে মুমতাজুল বলছে নবী আমাদের মতো সাধারণ মানুষ, আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, নবী আমাদের মতো মানুষ। এ মুমতাজুল, কোরআন শরীফকে তুমি পড়া জানো না, কোরআন শরীফের তাফসীর তুমি পড়া জানো না, কোরআন পাককে তুমি বুঝো না, কোরআন পাককে তুমি জানো না, হাদিসে পাকের তুমি কাছেও যাও, হাদিসে পাক তুমি জানো না, এই জন্য বলছো নবী আমার মতো মানুষ। আর একজন ব্যক্তি বলছে যার নাম আবার কত সুন্দর, কোরআন পাকের একটা সূরার নামে নাম ইয়াসিন, বুঝছেন কিনা? এই ইয়াসিন, সেও বলছে নবী আমাদের মতো, আস্তাগফিরুল্লাহ। আজ আপনাদের প্রুফ দেব, আজ দলিল দেব, আজকে আপনাদেরকে একাধিক কিতাব থেকে প্রমাণ দেব নবী কেমন ছিলেন, নবী কি আপনার মতো কি আমার মতো, কার মতো ছিল, এটা প্রমাণ দেব। আর আমি চ্যালেঞ্জ করলাম মুমতাজুলকে, আমি মিডিয়ার মাধ্যমে ইয়াসিনকে চ্যালেঞ্জ করলাম, পৃথিবী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আয়ু যদি আল্লাহ তোমার দেয়, তো কোনদিন আমাকেও যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, কোন একটা মাহফিলে বসে যাও, তোমার সঙ্গে চ্যালেঞ্জ থাকলো, যদি বুঝিয়ে দিতে পারো নবী আমার মতো, তাহলে সেই দিন তোমার মুরিদ হয়ে যাব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত, নারে তাকবীর। মুআজ্জাজ মুহতারাম, আমি কোরআনে পাক থেকে আপনাদের বোঝাবো এবং হাদিসে পাক দ্বারা শোনাবো নবী আমার মতো। এই জোরে বলেন আপনাদের মনে কি বলে, যদিও বলে একটু বুঝবেন। মুআজ্জাজ মুহতারাম, নবীর কাছে ওহী আসতো, ওহী এটা দেখা যায় না, কানে শোনা যায় না, জিবে দিয়ে চেখে বলা যায় না। ওহী এমন একটা জিনিস পঞ্চম ইন্দ্রিয় দ্বারা আপনার আমার সেটাকে সার্টিফাই করার ক্ষমতা নাই, তার নাম হলো ওহী। কিন্তু ওহী দেখতে কেমন, ওহীর আওয়াজ কেমন? বুখারী শরীফ প্রথম খণ্ড, আপনার একদম প্রথম খণ্ডে প্রথম পৃষ্ঠাটি দেখুন। তো ওহী কেমন নবী বলেছেন, ওহী আপনার ঘন্টার আওয়াজের মতো আসতো, ঘন্টা যেমন
ঢং ঢং করে বাজে, এমন করে ওহির আওয়াজ। এই আওয়াজে আপনার শুধু আওয়াজ, এটা কথা ছিল না, কিন্তু নবী আমার আওয়াজ শুনে তিনি পুরো কোরআন বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ। এই নবী পাক সাহেবে দোজা, যে নবী পাককে বলছে নবী আমার মতো, নবী পাককে সাহাবীর মতো কেউ চিনে? সাহাবীরা যেমন নবীকে চিনে, কেউ চিনে পৃথিবীর? হ্যাঁ, বিশ্ববিখ্যাত একজন সাহাবী যার নাম হযরতে আলী মুশকিল কোশা হায়দার কারার, জিনার নাম হযরতে আলী, জিনার উপাধি হলো আবু তুরাব, জিনার উপাধি হলো আসাদুল্লাহ। এ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 586 খানা হাদিস বর্ণনা করেছেন, এ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে জিজ্ঞেস করা হলো যে আলী বলো নবী কার মতো? নবী কার মতো আপনারা শুনবেন? এই হাদিস শুনবেন কি? একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফ, বুখারী শরীফ প্রথম খণ্ড। বুখারী কেন প্রথম নিলাম? এই জন্য কিতাবে লেখা আছে আসহুল কিতাব বা আসহুল কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা কোরআনে পাক। এই কোরআনে পাকের পরে যদি কোনো কিতাব থাকে তার নাম হচ্ছে বুখারী। এই বুখারী শরীফে আপনার এসেছে আল্লাহ রাসূল তিনি বলছেন, আর রাবি হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কত বড় জ্ঞানী আগে এটা বলি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জ্ঞানী। নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবহা, আমি হচ্ছি মদিনার জ্ঞান ভান্ডার আর তাহার দরজা হচ্ছে হযরত আলী। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী মুশকিল কোশা পৃথিবীর কোন সাধারণ জায়গায় জন্মগ্রহণ করেনি, কোন হসপিটাল নার্সিং হোমে কারো বাড়িতে নয়। যে আলী মুশকিল কোশা জন্মগ্রহণ করেছে, যেটা খোদার ঘর কাবা, যার নাম কোরআন পাকে আল্লাহ দিয়েছেন মসজিদুল হারাম, এ পবিত্র কাবা শরীফের ভিতরে ফাতেমা বিনতে আসাদের উদার হইতে তিনি কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন। বলি সুবহানাল্লাহ। ও হযরত আলীকে বলা হলো আলী নবী কার মতো ছিল, নবী কেমন বলো? তিনি বলছেন ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাকা আলাইহিস সালাম। নবী যে কেমন ছিল, নবী যেমন ছিলেন যেমন আমি আগেও কোনোদিন নবীকে, নবীর মতো পৃথিবীর কোন মানুষকে দেখিনি, এবং নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমি নবীর মতো কাউকে দেখিনি। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা বলতে পারে আপনার যে নবী কি আলী দেখেছে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীর ছোট। নবী পাক সাহেবে দোজা তিনার যখন আপনার নবুয়াতের 10ম বৎসর চলছিল, তখন তিনি জন্মগ্রহণ করলেন আলী। তো নবীর আগের খবর কি করে জানলো? আলী তো সব জানবে না, কিন্তু চলুন এমন একজন ব্যক্তির কথা বলবো যিনি পৃথিবী সৃষ্টি হতে তিনি দেখেছেন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবী সৃষ্টি করেছি, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন বানিয়েছি ফি সিত্তাতি আইয়ামিন, আমি আল্লাহ 6 দিনে বানিয়েছি। যে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন তিনার চোখের সম্মুখে, যিনি জমিন বানিয়েছেন তিনার চোখের সম্মুখে, কাবা বানিয়েছেন তিনার চোখের সম্মুখে, জান্নাত বানিয়েছেন তিনার চোখের সম্মুখে, জাহান্নাম বানিয়েছেন তিনার চোখের সম্মুখে, আদম সাফিউল্লাহ তিনার রূহ বানিয়েছেন তিনার চোখের সম্মুখে, ঈসা রুহুল্লাহ তিনার রূহ বানিয়েছেন তিনার চোখের সম্মুখে, নূহ আলাইহিস সালাম তাকে বানিয়েছেন তিনার চোখের সম্মুখে, ঈসা আলাইহিস সালাম তার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, মুসা কালিমুল্লাহ যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, ইব্রাহিম খলিলুল্লাহ যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, ইসহাক আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, হযরত ইসমাঈল জাবিউল্লাহ যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, হযরতে দিনিয়াল আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, হযরতে ইলিয়াস আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, হযরতে খিজির আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, হযরতে লূত আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, হযরতে ইহইয়া আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে, হযরতে ইউসুফ আলাইহিস
আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে হযরত ইউনূস আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাম যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে হযরত ঈসা রূহুল্লাহ যার জন্ম হয়েছে তিনার চোখের সম্মুখে যিনি আপনার লৌহে কালাম তৈরি করতে দেখেছেন, যিনি লৌহে মাহফুজ তৈরি করতে দেখেছেন, যিনি সিদরাতুল মুনতাহাকে দেখেছেন, যিনি আলামে আরওয়া দেখেছেন, যিনি লামা যিনি আপনার এমন করে আরশে মুআল্লা দেখেছেন, যিনি আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন মনোনীত বান্দা আল্লাহ পাক রব্বে কায়নাত কোটি কোটি যত ফেরেশতা বানিয়েছে সমস্ত ফেরেশতার হেড অফ দ্য ডিপার্টমেন্ট যাকে বানিয়েছে তিনার নাম হযরত জিবরিল আলাইহিস সালাম। হযরত রুহুল আমিন জিবরিল আলাইহিস সালামকে বলা হলো, ও জিবরিল বলো নবী কার মতো, নবী কার মতো ছিল? হযরত জিবরিল বলতেছেন লামারা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাক আলাইহিস সালাম। নারে তাকবীর, নারে রিসালাত। मसला के आला हजरत हजरत मुफ्ती मौलाना मोहम्मद मोनिरुल इस्लाम ताहसीनी साहब किबला, नारे तकबीर, नारे रिसालत। যে হযরতে জিবরিল বলছেন আল্লাহি আল্লাহর কসম বলতেছি যে নবী যেমন নবী কেমন নবীর মতো আমি কোনোদিন দেখিনি, বলি সুবহানাল্লাহ। নবী আগে না জিবরিল আগে? একটু জোরে বলেন। নবী আগে না জিবরিল আগে? ওঠান বিশ্ববিখ্যাত তাফসীর, তাফসীরটার নাম তাফসীরে রুহুল বায়ান। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে তাফসীরের মধ্যে আপনার লাকাদ জাআকুম রাসূলুম এই আয়াত বা আপনার এমন করে আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনার কথা বর্ণনা করতে গিয়ে কোরআনের আয়াত বর্ণনা করতে গিয়ে আল্লাহর বান্দা তিনি বলতেছেন তাফসীরে রুহুল বায়ানের লেখক যে হযরতে নবী পাক জিবরিল এক সময় জিজ্ঞেস করলেন, জিবরিল জন্ম সর্বপ্রথম কার হয়েছে এটা কি জানো? পৃথিবীর প্রথম সৃষ্টি কার তুমি জানো? জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, সেটা তো আমার জানা নাই। তো নবী বলছেন জিবরিল তোমার বয়স কত বলতে পারো? আচ্ছা বলেন আমার বয়স আমি বলতে পারবো কিনা? আপনাদের বয়স আপনারা বলতে পারবেন না? এই জোরে বলুন, আমার কথা বুঝতে পারছেন তো? আমি আমার বয়স বলতে পারবো, ডেট অফ বার্থ, আপনিও বলতে পারবেন। তো জিবরিলকে আল্লাহ নবী বলছেন জিবরিল তোমার বয়স কত? তাফসীরে রুহুল বায়ানে আসছে তো জিবরিল আমিন বলছেন, কি বলছেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়সটা কত আমি সঠিক বলতে পারবো না, তবে একটা ধারণা দিতে পারবো, মোটামুটি একটা আইডিয়া দিতে পারবো। বলে কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমাকে আল্লাহ সৃষ্টি করলেন তারপরে আমি দেখলাম আকাশে আরশে মুআল্লার উপরে একটা নক্ষত্র দেখতেছিলাম, জল জল করে লাইট জ্বলতেছিল, একটা সিতারা জ্বলতেছিল, একটা নজম জ্বলতেছিল, একটা নক্ষত্র জ্বলতেছিল। সেই নক্ষত্রটাকে আমি দেখেছি। বলে কতবার দেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহি আল্লাহর কসম করে বলছি ওই নক্ষত্রটা ৭০,০০০ বছর একবার যদি উঠতো এবার ডুবে যেত, আবার ৭০,০০০ বছর পরে দ্বিতীয়বার উঠতো। এই রকম করে আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি ও নক্ষত্রটাকে, যেটা ৭০,০০০ বছর পর পর উঠতো। বলে সুবহানাল্লাহ। ক্যালকুলেটরে তার হিসাব আসবে না, কারণ ৭০,০০০ কে ৭২,০০০ দিয়ে ক্যালকুলেটরে হয়তো হিসাব আসবে না। শুধু এটাতে করলে হবে না, ৭০,০০০ বছর পর পর ৭২,০০০ বার করেন, দেখেন আসবেই না, হিসাব আসবে না। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এতবার দেখেছি, তার মানে বয়স হচ্ছে আমার এত বড়, এত কোটি 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 বছর আমার বয়স, বোঝাতে এটা চাইলেন। নবী বলছেন হো জিবরিল তুমি ওই নক্ষত্রটাকে কি তা জানতে? বলে লা ইয়া রাসূলুল্লাহ আমি তা জানি না। আল্লাহর নবী বলছেন ওই নক্ষত্রটা অন্য কেউ নয়, ওই নক্ষত্রটা ছিলাম আমি হাবিবুল্লাহ। বলি আমি হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ ছিলাম। আমার নবী পাক সাহেবে দোজা জিবরিলের আগে আর জিবরিলের জন্মের পর থেকে আমার নবী সমস্ত কিছু দেখছে। ও জিবরিল বলছেন যে নবী কারো মতো নয়, আর আপনার মতো আপনার বলে দেয় নবী আমার মতো, ওটা মানবো না জিবরিলের কথা মানবো?
জোরে বলুন। জিবরিল ঝড়ুন, সাহাবীর কথা মানবো না ওহাবির কথা মানবো? সাহাবীর কথা। সাহাবীর কথা মানলে জান্নাতি, ওহাবির কথা মানলে হলো জাহান্নামী। আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাকা আলাইহি সালাম। নবী যে কেমন তেমন আমি কোনোদিন নবীর আগেও দেখিনি, পরেও দেখিনি। বলি সুবহানাল্লাহ। এই বলেন, আপনি যদি বলেন মাওলানা মনিরুল ইসলাম তেহসিনি আপনার মতো আমি, তাহলে রংটা আমার মতন হওয়া লাগবে, তাই কি না? আমি যতটা হাইট কিছুটা ওইরকম হওয়া লাগবে, আমার যেমন চোখ আপনার হওয়া লাগবে, সব কিছু এইরকম হওয়া লাগবে, তাই না? আমার গা দিয়ে সেন্ট বাড়ালে আপনারও সেন্ট বাড়াতে হবে নাকি? আমার পেশাব যদি পান করা যায় তাহলে আপনারও করা যাবে নাকি? আচ্ছা বলেন, পৃথিবীর মানুষের পেশাব পান করা জায়েজ না না জায়েজ? একদম শরিয়াতে হারাম। কোন মানুষ যদি পেশাব পান করে তাহলে হারাম, গুনাহগার হবে। আর হারামকে যদি কেউ পেশাবকে হালাল মনে করে পান করে তাহলে সে বেঈমান কাফির হয়ে যাবে। ফতোয়া, হারামকে কেউ হালাল মনে করে করলে সে কাফির হয়ে যায়, কুফর হয়ে যায়। আর হারামকে যদি আপনি হারাম মনে করে করেন তাহলে গুনাহগার। ওয়াজাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী কার নাম। চলুন আল্লাহ রাসূল আমাদের মতো কিনা আপনাদের নলেজ বলবে, আপনাদের ব্রেন বলবে, আপনাদের মগজ বলবে, আমি বলবো না। আমি একটা একটা করে আলোচনা আগে বাড়তে থাকব। ওয়াজাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আপনারও আমার নবীকে, আপনারও আমার প্রিয়তম হাবিবকে আমার আল্লাহ তাআলা কেমন করে বানিয়েছে। ও নবীকে আল্লাহ তাআলা কারো মতন করে পাঠায় না, ও নবীকে আমার আল্লাহ কারো মতন করে পাঠান না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন দুনিয়ার বুকের মানুষকে পাঠিয়েছে। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে আমার আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে বানিয়েছি মিন তিন, আমি মাটি দ্বারা বানিয়েছি। আল্লাহ কোরআন পাকে বললেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আল্লাহ তাআলা জিনকে বানিয়েছি আগুন দ্বারা বানিয়েছি। আমার আল্লাহ তাআলা আমার নবীকে কি দ্বারা বানালেন? আমার আল্লাহ তাআলা কোরআন পাক আল্লাহ তাআলা 6 নম্বর পারা সূরাটার নাম সূরা মায়েদা 15 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বললেন কদ জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের নিকটে একটি নূর এসেছে। এখন কেউ বলতে পারে নূর বলেছে নবী মুহাম্মদ তো বলেনি, রাসূলুল্লাহর কথা তো বলেনি, মুহাম্মদ তো বলেনি, আহমদ তো বলেনি, মুস্তাফা তো বলেনি, মুর্তজা তো বলেনি, মুদাক্কিক তো বলেনি, মানওয়ার তো বলেনি, তাহা তো বলেনি, ইয়াসিন তো বলেনি। এগুলো নবীজির নাম, এটা তো বলেনি। নূর বলেছে। নূর মানে হলো লাইট, নূর মানে হলো জ্যোতি, নূর মানে হলো রোশনি। ও মুসলমান চলুন যাই নবীর যুগে যাই, বর্তমানের যুগের কথা নেব না, কারণ বর্তমানে আপনার কুসংস্কারে ভরে গেছে, পৃথিবীতে ঝঞ্ঝটে ভরে গেছে, পৃথিবী জঞ্জলে ভরে গেছে, পৃথিবীতে নোংরামিতে ভরে গেছে। ওই যুগের কথা নেব যেই যুগকে খায়রুল কুরুনি বলা হয়, যেই যুগটাকে উত্তম যুগ বলা হয়েছে। নবীর যুগ হলো উত্তম যুগ। আল্লাহর নবী বিশ্ব নবীর আপন চাচাইতো ভাই, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো আব্বাস। আরবের রীতি অনুযায়ী বাবার নাম অ্যাডজাস্ট করে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুফাসসির, যিনি আপনার 260 খানা আপনার হাদিস বর্ণনা করেছেন, 260 খানা হাদিস বর্ণনা করেছেন, যিনি পৃথিবীর বুকে তাফসীর করে বিশ্বকে রেকর্ড করেছেন, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার পিতার নাম হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যার নাম আব্দুল্লাহ, তিনি 3 খণ্ডে একটা তাফসীর লিখেছেন যেটার নাম ইবনে আব্বাস। এই 3 খণ্ডে বিভক্ত কিতাবখানা, এই তাফসীরটা উঠিয়ে দেখুন। তিনি বললেন নূর মানে অন্য কেউ নয়, নূর মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বেশক। এটা হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নূর মানে হলো নবী মুহাম্মদ।
নবীকে তো মাটি বলা হলো না, এখন বলছে বলা হয়েছে নবী আমাদের মতো বাসার। বাসার মানে কি? বাসার বাসার মানে হচ্ছে এই যে আমরা যে চামড়া তৈরি এই রকম আকৃতি, কিন্তু বলা হয়নি যে মাটি দ্বারা তৈরি, এটা বলা হয়নি। একজনও দেখাতে পারবে না যে এটা কোথাও বলা হয়েছে। নবী আমাদের আকৃতিতে এসেছেন। নবী আমাদের আকৃতিতে না আসলে কি হতো? এই বলুন, আপনারা কারেন্ট দেখেছেন না? কারেন্ট দেখেছেন? কারেন্ট দেখছেন না? বিদ্যুৎ দেখছেন? আচ্ছা, কারেন্টে আমরা যদি হাত দিই, আমাদের যত বড়ই মস্তান হই, কারেন্টে যদি কেউ হাত দিই, আপনার কোন মস্তান কালুপুর আর আপনার বহরমপুর এই এলাকার যে কোনো মস্তান যদি বলে আমাকে পারবে দেখি, এই বলে যদি হাত দেয়, তো কি হবে গো ভাই? তাড়াতাড়ি বাঁশ কাটতে হবে না? এই জন্য কারেন্টের কাছ থেকে আমরা দূরে থাকি কিনা? আর যেই যে মণিগ্রামে পিডিসিয়াল হয়েছে সারা ভারতের সবচাইতে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র, ওখান থেকে যে লাখ পাওয়ারের কারেন্ট যাচ্ছে, ওখানে আপনার এক হাত দূরে থেকে যদি কেউ আঙুল ওঠায় তাকে সাট করে টেনে নিয়ে কবরে চলে যাবে নাকি? কিন্তু এখন এই জন্য সরকার কি করছে? কারেন্টে যেন মানুষ না মারা যায় ওই জন্য কভার পরিয়ে দিচ্ছে। কি দিচ্ছে? কভার। আচ্ছা, কেবিন পরানো ওই তারে যদি হাত দেন কোনো ক্ষতি হবে? হবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন, নবী গো, আপনাকে যদি সত্যিকারই সেই নূর করে পাঠাই, যে নূর করে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। হাদিসে কুদসিতে এসেছে, আমার আল্লাহ বলেছেন, ফাকাবাজা কাবজাতাম মিন নূরি, আমি আল্লাহ পাক রব্বে কায়নাত আমার হাবিবকে, আমার অন্তরঙ্গ বন্ধুকে আমি এমন করে একটা নূর মারলাম, এইভাবে নিজের নূরকে হাতে ধরে বললাম, কুনি হাবিবি, আমার বন্ধু হয়ে যা। আমার নবী পাক হয়ে গেলেন আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব আপনার মাদারুজ্জুন নবুয়াত, এই খণ্ডে আপনার দুই খণ্ডে বিভক্ত। এই কিতাবটার মধ্যে উঠিয়ে দেখুন, তিনি বললেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার নবী নূরের তৈরি। কবে নূর তৈরি হয়েছে? আল্লাহর নবী বললেন, আউয়ালু মা খালাকাল্লাহি নূর। আল্লাহর নবী বললেন, আমি হলাম সর্বপ্রথম নূর। আল্লাহ তাআলা আমাকে নূর বানিয়েছে। ওয়া কুল্লু খালাইকিম মিন নূর, আর আমার নূর দ্বারা আমার আল্লাহ সমগ্র দুনিয়া বানিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত দ্বীন ইসলাম হযরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম তাহসিনী সাহেব কিবলা মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ তাআলা বললেন, নবী আপনি হলেন নূর। আর আমরা কি? আমরা কোরআনে বলছে আল্লাহ খলাকাল ইনসানা মিন তিন, আল্লাহ বলছেন আমি মানুষকে মাটি দ্বারা বানালাম। আর এক জায়গায় বলা হয়েছে, আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ তাআলা মানুষকে জমাট রক্ত থেকে বানালাম। বলি সুবহানাল্লাহ। আর নবীকে কি মিলল? একটা একটা করে মেলাতে থাকেন। আমার নবী কার নাম? মুসলমান। আমার নবী পাককে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সবার চাইতে আলাদা করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা সারা দুনিয়ার যে মানুষই থাকুক না কেন, সেটা দুনিয়ার যত বড় হাই ক্লাসের আপনার উচ্চ মানের মানুষ হোক না কেন, পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ের লেকচারার হতে পারেন, প্রিন্সিপাল হতে পারেন, চ্যান্সেলর হতে পারেন, সেটা আপনার এমন করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েরও হতে পারে। পৃথিবীর যত মাস্টার আছে, পৃথিবীর যত শিক্ষিত আছে, পৃথিবীর যত টিচার আছে, কি বলতে পারে আমি সারা দুনিয়ার শিক্ষক? এটা বলতে পারে নাকি? পারবে? সারা দুনিয়ার শিক্ষক বলতে পারবে? সারা দুনিয়ার শিক্ষক এটা কেউ বলতে পারবে না। আমাদের ভারতবর্ষের মাটিতে, এই ভারতবর্ষ আপনার 1947 খ্রিস্টাব্দে আগস্ট মাসের 15 তারিখে এই দিন স্বাধীন হয়েছিল। ওই দিনটা ছিল রমজান মাসের আপনার শবে কদরের রাত্রি। ওই শবে কদরের রাত্রিতে যেই দিন ভারত স্বাধীন হলো, এই স্বাধীন ভারতের যিনি প্রথম শিক্ষামন্ত্রী হলেন, তিনি আর অন্য কেউ নয়, যিনার বাবার বাড়ি হলো মক্কা, যিনার বাবার বাড়ি
বাড়ি হলো ভারত, মায়ের বাড়ি হলো মক্কা, আর তিনার জন্ম হলো মক্কাতে, আর ভারতে এসে বাসিন্দা হলেন। আর ভারতের প্রথম শিক্ষামন্ত্রী যিনি হলেন, যিনার নাম মৌলানা আপনার আবুল কালাম আজাদ, যিনি আপনার একটা দুটো ভাষা নয়, বলা হয়েছে তিনার জীবনীতে তিনি 15 থেকে 16 খানা ভাষার পণ্ডিত। যিনি এত বড় পণ্ডিত, এত বড় উচ্চ র্যাঙ্কের হাই র্যাঙ্কের মাস্টার, এত বড় উচ্চ র্যাঙ্কের শিক্ষিত, তিনি কোনোদিন বলতে পারলেন না আমি সারা ভারতের শিক্ষক। সারা ভারতের শিক্ষক এটা বলতে পারেনি। পৃথিবীর কোন বৈজ্ঞানিক, সেটা আপনার এমন করে আইনস্টাইন হতে পারে, সেটা গ্যালিলিও হতে পারে, এমন করে অ্যারিস্টটল হতে পারে, এমন করে আলেকজান্ডার হতে পারে, এমন করে আলেকজান্ডার গ্রাহাম বেল হতে পারে, এমন করে ইবনুল হাইসাম হতে পারে, এমন করে এপিজে আব্দুল কালাম হতে পারে, এমন করে আপনার শ্রী রাকেশ শর্মা হতে পারে, এমন করে নীল আর্মস্ট্রং হতে পারে, এমন করে সঙ্গীতা আপনার উইলিয়াম হতে পারে। পৃথিবীর কেউ বলতে পারে না, কিন্তু আমার নবী কি বলেছেন? আমার নবী বলছেন আনা, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আনা মুআল্লিমুন ফিদ দুনিয়া, আই অ্যাম দা টিচার অফ দা ইন্টার। নবী বলছেন রে দুনিয়ার বুকের মানুষ, আমি সারা পৃথিবীর শিক্ষক। বলি সুবহানাল্লাহ, সারা পৃথিবীর শিক্ষক। আরে ডাবচোর বলছে নবী মূর্খ ছিল, এ ডাবচোরটা ইয়াসিন বলছে নবী মূর্খ ছিল। আরে তুই মূর্খের বেটা মূর্খ, এই জন্য বলছি নবী মূর্খ ছিল। নবী পাক একদিন হেঁটে যাচ্ছেন, আবু জেহেলের সম্মুখে পড়েছে। আবু জেহেল দেখে নবীকে, নবী পাকের বিরুদ্ধে অনেক নোংরা বলছে, আর বলছে মুহাম্মদের মতো নোংরা লোক পৃথিবী মানে মক্কাতে আর নাই, মুহাম্মদের চেহারা হচ্ছে কুৎসিত, এইরকম বলছে। তো নবী আমার বললেন সাদাক্তা, তুমি সত্য বলেছো। নবীর সঙ্গে সাহাবীরা যাচ্ছেন, তিনাদের মনে ব্যথা পেল। কিছুটা যেতে যেতেই হযরতে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর নবীকে দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর বুকে গোলাপের পাপড়ির চাইতে উত্তম আপনার ঠোঁটগুলো। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে আপনার চুলগুলো যেন মনে হচ্ছে আকাশের অমাবস্যার যে রাত্রি তার চাইতে কালো কুসকুসে আপনার চুলগুলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখটা কত টানা টানা, আপনার নাকটা কত তীক্ষ্ণ সুরু। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের ভাষা, আপনার মুখের কথা, আপনার মুখের লাভ মনে হচ্ছে মধু ফেলিয়ার। ইয়া রাসূলুল্লাহ, আপনার গঠন কত হাই ক্লাস। ইয়া রাসূলুল্লাহ, আপনি কত উঁচু মানের মানুষ। নবী বললেন সাদাক্তা, আল্লাহ রাসূল বললেন সত্য বললে। সাহাবীদের কনফিউশন চলে আসলো, সন্দেহ জেগে গেল। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল খারাপ বলল, আপনি বললেন সত্য বলেছো, আর আবু বকর আপনার প্রশংসা করলো, তো আপনি বললেন সত্য বলেছো। ব্যাপারটা বুঝলাম না। তো নবী বলছেন সাহাবী শোনো, আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আয়না স্বরূপ পাঠিয়েছে। আয়নার সম্মুখে যদি কোনো মানুষ দাঁড়ায়, কুকুরের ছবি দেখা যাবে। যদি কোনো হাতি দাঁড়ায় তাহলে বাঘের ছবি দেখা যাবে। কোন ভালুক যদি দাঁড়ায় তাহলে আপনার উটের ছবি দেখা যাবে? দেখা যাবে না। যে যেমন দাঁড়াবে তার ছবি তেমন আয়নায় দেখাবে। আল্লাহর নবী বললেন আমাকে আল্লাহ আয়না স্বরূপ বানিয়েছে। আমার দিকে তাকালে যে ওই ব্যক্তি যেমন সে তেমনই দেখবে দুনিয়ার বুকে। আপনার ফুটবলের মতো পেটওয়ালা বলছে নবী মূর্খ। আসলে তুমি নিজেই মূর্খ, তুমি নিজেই পড়া জানো না, এই জন্য নবীকে মূর্খ বলেছো। আজ বলছে নবী মূর্খ, এই জন্য মূর্খ। ও তো জেলে মাছ ধরে বেড়ায়। আমি একটা ইউটিউবে দেখছিলাম মাছ মারছে, বুঝছেন কিনা? ও তো মাছ ধরনেওয়ালা জেলে কেমন করে কোরআন ও হাদিসকে আপনার রিসার্চ করবে, এই জন্য বলছে নবী মূর্খ। আইনস্টাইন নবীকে মূর্খ বলেনি, গ্যালিলিও নবীকে মূর্খ বলেনি, আপনার ইবনুল হাইসাম নবীকে মূর্খ বলেনি, আলেকজান্ডার গ্রাহাম বেল নবীকে মূর্খ বলেনি, আপনার মিস্টার মাইকেল এইচ হার্ট তিনি নবীকে মূর্খ বলেনি। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, দুনিয়ার বুকে যত জ্ঞানী গুণী তারা নবীকে কেউ মূর্খ বলেনি, নবীকে আলা ও আওলা বলেছে। এই জন্য আমার আলা হযরত বলেছেন সবসে আলা ও আওলা হামারা নবী, দোনো জাহাं का दुल्हा हमारा नबी। बोली नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, दीन इस्लाम हजरत मुफ्ती मौलाना मोहम्मद मोनिरुल इस्लाम ताहसिनी साहब किबला। आजाद मोहतरम, ও নবী কার নাম? নবীর মতো কেউ হবে? আচ্ছা বলুন, যারা বলছে নবী আমার মতো। আচ্ছা এখন গরমের সময় আসছে না,
এই কয়েকদিন আর কিছুদিন পরে ভীষণ গরম রৌদ্রের উত্তপ্ত তাপে আমাদের শরীর ঘেমে যাবে। আর ঘেমে গেলে আমাদের শরীর থেকে যখন ঘাম বেরোবে, ঘামটা মনে হয় আপনার জান্নাতুল ফেরদাউস মিশকে আম্বারের চাইতে বেশি সুগন্ধি হবে নাকি? আপনি প্যারা, আপনার সবচাইতে দোলারা, আপনার সবচাইতে কাছের, যে আপনার সব সময় সঙ্গ দেয়, তার নাম হচ্ছে আপনার বিবি। আপনার বিবি যে আপনার বেডে ঘুমায়, যে আপনার সঙ্গ দেয়, ভালো মন্দ কথা শেয়ার করতে পারেন, ওই বিবিকে মাঠ থেকে নাঙল বইয়ে হাল চালিয়ে এসে ঘেমে গেছেন, বগল থেকে একটু যদি মাল বের করে নাকে লাগিয়ে দেন, বলুন বিবি আপনাকে কি বলবে? চুমু দিবে নাকি? বলবে এসো একটু কিস দি। এমন করে গালি দেবে, আপনার 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেবে। দেবে কিনা? বলে কেন? বলে আরে মিনসা, তোর বগলের ও ঘাম, অত দুর্গন্ধ, ওটা হঠাৎ আমার নাকের কাছে আনিস না। যে বিবি সর্বদাই থাকে, সে আপনার নাকে ওই শরীরের বগলের ঘাম আপনার সহ্য করতে পারে না। তো কোন গ্রামের শিক্ষিত মানুষ রাস্তায় চলছে, আর আপনি বের করে যদি একটু লাগিয়ে দেন, হবে কি অবস্থা? কি হবে? বলে মহাসিন, তোর অবস্থা হয়ে যাবে কেরোসিন। সুবহানাল্লাহ, এইরকম ঝামেলা বেঁধে যাবে। কিন্তু নবী কার নাম মুস্তাফার ঘাম কাকে বলে? ও মুস্তাফাকে তুমি আমার মত বলো কি করে? আরে নবী তো নবী, বহুত দূর की बात है। रसूल की बात तो छोड़ो, रसूल की शान की बात तो छोड़ो, रसूल की शौकत की बात तो छोड़ो, रसूल की बात तुम छोड़ दो, रसूल की पसीना की बात तुम कहो, रसूल की पसीने की बात तुम छोड़ो। वो नबी पाक किसका नाम है? वो नबी पाक किसको कहते हैं? वो नबी पाक का माकाम कैसा है? वो नबी पाक का अल्लाह ताला दर्जा कितना दिया है? अल्लाह के नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तस्लीम के पास एक औरत आई, एक औरत आई, सलाम अर्ज किया, या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, फिदा का भी उम्मी या रसूल अल्लाह, हे अल्लाहर नबी, আপনার পদতলে আমার পিতা ও মাতা কুরবান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন বলো কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বড় বিপদে এসেছি। নবী বলছেন বলো কি হয়েছে? এটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যার আগামীতে বিয়ে। আচ্ছা বলেন, আমাদের মেয়েদের যখন বিয়ে হয় লগন পাঠায় কিনা? লগনে সেন্ট থাকে কি থাকে না? বিভিন্ন রকমের উত্তম সেন্ট মাখায় কি মাখায় না? মাখায়, যাতে করে বাসর রাতে, ফুলসজ্জার রাত্রিতে স্বামী তার সেন্টে পাগল হয়ে যায় নাকি? হ্যাঁ, স্বামীকে পাগল করা যায়, এই জন্য উন্নত মানের সেন্ট ব্যবহার করে। করে কি করেন? এই সেন্ট যখন আসলে একটা ফতোয়া বলে দিই, সেন্ট যেগুলো স্প্রে, আপনারা অনেক স্প্রে করেন, যে স্প্রে গুলো অ্যালকোহল থাকে, কোনগুলো বুঝবেন কি করে? যার তীব্র ঝাঁঝ হয়, আপনি বুঝতেই পারবেন, এবং লেখাও থাকবে অ্যালকোহল যে যাতে থাকে, সেই সেন্ট স্প্রে করা হলো নাজায়েজ। বুঝতে পারলেন? ও সেন্ট স্প্রে করা নাজায়েজ। আপনি দামি থেকে দামি আতর ব্যবহার করুন, একদিন আতর ব্যবহার করবেন তো এক সপ্তাহ সেন্ট থাকবে, এমন আতর আছে। আপনার 5 গ্রামের দাম 10,000 টাকা পর্যন্ত আছে, এমন মাল কিনুন। সুবহানাল্লাহ। কিন্তু এই পৃথিবীর যত দামি আতর হোক না কেন, এমন করে হরিণের নাভিতে একটা তৈরি হয়, তার নাম কি? মৃগো নাভি। হরিণের আপনার নাভিতে তৈরি হয়। আচ্ছা, পুরুষ না নারী হরিণের? মেল না ফিমেল কার হয়? মেল। পুরুষ হরিণের নাভিতে হয়। ওটা দুনিয়ার সবচাইতে দামি সেন্ট, রাজা বাদশারা পরে। যদি ওই সেন্ট আপনার শরীরে লাগান, তাহলে ওই জামা কাপড়ে লাগালে 1 মাস 2 মাসের বেশি থাকবে না। 1 বছর পর যদি কেউ মনে করে সেন্ট নিমো, পাবে গো? এই বলেন পাবে? পাবে না। কিন্তু নবী কার নাম? আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনার দরবারে মেয়েটা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহর নবী বলছেন ওগো আমার উম্মত নি বলো কি তুমি বলতে চাও। নবী পাক তার মুখের চেহারা দেখে আকৃতি দেখে আল্লাহর নবী বুঝে গেছেন। আল্লাহর নবী বলছেন ওগো আমার উম্মত নি বলো তোমার মনের দুঃখ কি। আমি রহমাতাল লিল আলামিন নবী, আমার কাছে তুমি এসেছো আর তোমার মনের বেদনা থাকবে এটা তো কোনোদিন হতে পারে না। কারণ আমার আল্লাহ পৃথিবীর জমিনে অন্য কোন মানুষের মতো আল্লাহ আমার নবীকে পাঠাননি। শুধু অন্য মানুষ তো অনেক দূরের কথা, আল্লাহ তাআলা আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর মতো করে আমার নবীকে পাঠাননি। আল্লাহ কোরআন পাকে বলছেন নবীগণ দুনিয়ার সারা পৃথিবীর রব হলাম আমি আল্লাহ। কোরআন পাক সূরা ফাতিহায় আল্লাহ বলেছেন আমি হলাম রব্বুল আলামিন। আপনি পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তিনি, তিনার যিনি দোনো জাহানের মালিক, সমগ্র ওয়ার্ল্ডের মালিক, সমগ্র সৃষ্টি জগতের মালিক। আল্লাহ তাআলা বলছেন আমি হলাম রব্বুল আলামিন, সমস্ত জগতের রব। আর আপনাকে আমিও দুনিয়ার বুকে কি লকাব দিলাম, আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন নবী সমগ্র পৃথিবীর রব যেমন আমি, আর আপনাকে সমগ্র দুনিয়ার রহমত করে, দয়ার সাগর করে, রহমতের ভান্ডার করে আমি আল্লাহ পাঠালাম। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, আপনারও আমার প্রিয়তম নবী দাঁড়িয়ে, নবী পাকের দরবারে দাঁড়িয়ে আছেন মেয়েটা। আল্লাহ নবী বলছেন বলো কি ঘটনা। মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগণ আমার কন্যার বিয়ে, আগামীতে আমার কন্যার বিয়ে, আমার কন্যার শাদী হবে। আমি বড় গরিব মানুষ ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে বিয়ে দেব, কিন্তু আমার এমন সামর্থ্য নেই যাতে করে আমি সেন্ট কিনে আমার মেয়েকে ব্যবহার করাই, আমার মেয়ের শরীরে লাগাই, আমার মেয়ের পোশাকে লাগাই। ইয়া রাসূলুল্লাহ আমার কোন সেন্ট কেনার ক্ষমতা নাই, আমার আতর কেনার ক্ষমতা নাই। আল্লাহর নবী বলছেন তুমি চিন্তা করবে না, লা তাহাজান ইয়া উম্মতি, ওগো আমার উম্মতনি তুমি কোন রকমের চিন্তা করবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দরবারে দুনিয়ার কোন বাদশার দরবারে আসিনি, পৃথিবীর কোন রাজার দরবারে আসিনি, সারা পৃথিবীর যিনি রহমতে ভান্ডার তিনার দরবারে এসেছি। নবী গো আমি চিন্তা করব না। আমার নবী বলছেন ওগো আমার উম্মতনি যাও তুমি একটা কাচের শিশি নিয়ে এসো। মেয়েটা একটা কাচের শিশি নিয়ে আসলেন। আল্লাহর নবী তিনি হুজরা মুবারকে চলে গেলেন। রাসূলুল্লাহ হুজরা মুবারকে যাওয়ার পর আমার নবীজি নিজের পবিত্র ঘাম মুবারক ওই শিশিতে ভরে দিলেন, বললেন যাও এই সেন্টটা তুমি নিয়ে গিয়ে তোমার কন্যাকে ব্যবহার করা। মেয়েটা তিনি চলে গেলেন। হাদিসে বলছে মেয়েটা যাওয়ার পরে বিয়ের দিনে ওই কন্যাকে সেন্ট ব্যবহার করাননি, আতর ব্যবহার করাননি। নবী পাকের পবিত্র ঘাম মুবারক, রাসূলুল্লাহর পাসিনা মুবারক ওই মেয়েটাকে, কন্যাটাকে ভালো করে লাগিয়ে দিলেন, পোশাক আশাকে লাগিয়ে দিলেন। মেয়েটা শ্বশুর বাড়ি গেল, স্বামীর ঘরে গেল রাত্রি বেলা, বাসর রাত্রি, ফুলসজ্জার রাত্রি, কত উন্নত রাত্রি। ওই রাত্রিতে মেয়েটা ঘুমটা পরে বসে আছে, স্বামী ঘরে গেল, স্বামী সালাম জানায় আসসালামু আলাইকুম, আপনার উনি জানান ওয়ালাইকুমুস সালাম। কিন্তু আমরা যখন বাসর ঘরে গিয়েছি কজন জানিয়েছি সালাম? জানিয়েছেন নাকি? হ্যাঁ, সাহাবীরা যখন নিজের বাড়িতে ঢুকতেন তখনও দিতেন আসসালামু আলাইকুম। আর আমরা যখন মাঠে থেকে বাড়িতে ঢুকি বলে অমুকের বিটি অমুক কোথায় আছিস, তাড়াতাড়ি পানি নিয়ে আয়। নাকি গো মেজাজ একদম হাই, বুঝেন কি না? আল্লাহর নবী বিশ্ব নবীর উম্মত সাহাবিয়া তার শরীরে নবীজির ঘাম মুবারক ব্যবহার করা হয়েছে। মেয়েটা জানে। এখন স্বামী বিবির সঙ্গে কথোপকথন করতে শুরু করলো। গল্প করতে করতে স্বামী বলতেছে বিবিরে আমি অনেক দেশ ভ্রমণ করেছি, কারণ আমি পেশায় একজন বিজনেসম্যান, আমি পেশায় একজন ব্যবসায়িক, আমি অনেক দেশ ঘুরেছি, অনেক আতর সেন্ট ব্যবহার করেছি, কিন্তু বিবিরে তুমি কোন সেন্ট ব্যবহার করেছো যে সেন্টটা এত সুন্দর, এত সুন্দর আমি মুগ্ধ হয়ে যাই, এই সেন্টটা কোন দোকানে পাওয়া গেছে? মেয়েটা মনে করছে
যে স্বামী আমার সঙ্গে মুস্কুরা করতেছে, স্বামী হয়তো আমার সঙ্গে ঠাট্টা বিদ্বেষ করতেছে, স্বামীর নাকে হয়তো গন্ধ লেগেছে, কারণ মেয়েটা জানে এটা ঘাম, এটা আতর নয়। তাই বলছে, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, সত্য করে প্রথম রাত্রিতে বলো তোমাকে কেমন মনে হয়? বলে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এত দামি সেন্ট আমার নাক কোনোদিন ঘ্রাণ নেয়নি। পৃথিবীর জমিনের মানুষ শোনো, ওই আতরটা কতদিন ছিল? হাদিস পাক উঠিয়ে দেখো, যারা বলো বুখারীকে উঠিয়ে দেখো। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দি পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলেন, একদিন নবী পাকের ঘাম মোবারক মেখেছিলেন। যেই দিন মাখলেন, ওই দিন থেকে পৃথিবীতে যত বছর বেঁচে ছিলেন, অতদিন কোনোদিন দুনিয়ার আর কোনো সেন্ট ব্যবহার করতে হয়নি। ওই সেন্ট কোনদিন শরীর থেকে যায়নি। এ মুসলমান, আল্লাহর নবী আমার প্রিয়তম হাবিব, এই নবীকে আমার মতো তুমি কেমন করে বলো যে নবীর ঘামের সঙ্গে তোমার ঘাম হবে না, তোমার ঘামের উদাহরণ চলবে না, দুনিয়ার কোন মানুষের ঘামের উদাহরণ দেওয়া যাবে না। যে নবীর পবিত্র ঘাম মোবারক এত সুগন্ধময়, যার শরীরে একবার লাগিয়ে কত বছর কেটে গেল সেন্ট যায় না। যে নবীজির ঘাম মোবারক এত দামি, পৃথিবীর জমিনে দুনিয়ার সব রাজা বাদশা, পৃথিবীর যত নেতা নেত্রী একটা ফুল বেশি পছন্দ করে। দুনিয়ার মানুষ সবাই একটা ফুল বেশি পছন্দ করে। ফুলটার নাম কি? গোলাপ ফুল। দুনিয়ার সবাই গোলাপ ফুলকে পছন্দ করে। বলে, গোলাপ ফুলের জন্ম কোথায় থেকে? কিতাবের মধ্যে লিখতেছে, গোলাপ ফুলের জন্ম হলো আমার নবী পাকের ঘাম মুবারক থেকে। এই জন্য দুনিয়ার সব ফুলের চাইতে সুগন্ধ আলাদা। আল্লাহর নবী কার নাম? যে নবীকে আমার মতো বলো, ওগো আমার প্রিয়তম বন্ধু, ওগো আমার ভাই, তুমি আমার দুশমন নও। তোমাকে আমি কটক্ষ ভাষা বলতে চাই না, তোমাকে গালি দিতেও পছন্দ আমি করি না। আসো তোমাকে একটু বোঝাই, একটু তুমি শোনো, যুক্তি দিয়ে বোঝো, হাদিস কোরআন প্রমাণ নাও। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী কারো মতো নয়। আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার সবার চাইতে আলাদা করেছে। যে নবী পাক সাহেবে দোজাখ, তিনার উম্মাতানি পৃথিবীর জমিনে যত বড়ই পরেজগার হোক না কেন, যত বড়ই মুত্তাকি হোক না কেন, পৃথিবীর কোন মানুষের যদি পেশাব পান করে, কোন গরু ছাগলের পেশাব পান করে, বলুন ওই লোকটা জানার পরে পান যদি করে, ওই লোকটা তওবা না করলে তার নামাজ রোজা কিছু কাজে লাগবে নাকি? ওই লোকেরা জেনে বুঝে যদি পান করে, পেশাব পান করে, পবিত্র কালাম কোরআন পাক পড়া যাবে নাকি? নামাজ দাঁড়িয়ে পড়া যাবে নাকি? নামাজ পড়া যাবে না, কালাম পাক পড়া যাবে না, তওবা করা লাগবে। যে পেশাব হলো হারাম, যে পেশাব দুনিয়ার বুকের মানুষ, তোমাদের আমাদের সকলের জন্য পেশাব হারাম। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন দিনার বাংলা যারা দুনিয়ার বুকে আছে, বলুন আপনি কাউকে যদি বড় ভালোবাসেন, কোন বন্ধু হয়, আপনি তার জন্য, দেখা গেল ছেলেটা আপনার হসপিটালে ভর্তি, বলে ব্লাড লাগবে, নিজের ব্লাডটা রক্তটা বের করে তার শরীরে দেওয়ার জন্য প্রস্তুত আছেন, কিন্তু আপনার ওই প্রিয়তম বন্ধু যদি বলে 1 গ্লাস পেশাব নয়, মাত্র 2 গ্রাম পেশাব আমি করেছি, এই পেশাবটা বন্ধু তুমি পান করো, বলুন কোন বন্ধু কোনদিন পান করবে নাকি? দুনিয়ার কেউ পান করবে না। কিন্তু আল্লাহর নবী কার নাম? দয়ার অবতার রহমাতে ভান্ডার নবীজির ঘরে একটা দাসী থাকতো, আল্লাহর নবী বিশ্ব নবী, তিনি আপনার একদিন রাত্রি বেলায় একটা পাত্রে পেশাব করে রেখেছেন। নবীজি আবার বললেন, পেশাবটা সকাল যখন হবে, পেশাবটা তুমি কোনো একটা জায়গায় ফেলে দেবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি, তিনি আপনার সকাল বেলা হলো ওই পেশাবের পাত্রটা নিলেন, নেওয়ার পরে বেরিয়ে গেলেন, অনেক জায়গা খোঁজ করলেন, ভাবলেন কোন জায়গায় নবী পাকের পেশাব মোবারক ফেলি। দুনিয়ার মানুষের পেশাব হলো নাপাক, আর নবী পাকের পেশাব হলো পাক। মেয়েটা চিন্তা করল,
নবীজির সাহাবিয়া চিন্তা করলেন এই পেশাবটা ফেলবো কোথায়। তিনি অনেক ভাবনা চিন্তা করে আর পেশাবটা না ফেলে তিনি পেশাবটা নবীজির পান করে নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী পরের দিন বলতেছে, গো আমার উম্মতনি বলো ওই পেশাবটা তুমি কি করেছো, ফেলেছো না কি করেছো? কারণ নবী তো আমার গায়বের সংবাদদাতা মুস্তাফা, নবী আমার বুঝে গেছেন। নবী বলছেন বলো পেশাবটা কি করেছো? ওই মেয়েটা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পেশাবখানা আমি কোথাও ফেলিনি ইয়া রাসূলুল্লাহ, এমন একটা জায়গায় রেখেছি যেটার অসম্মান কোনোদিনও হবে না। আল্লাহর নবী বলছেন বলো তুমি কি করেছো? নবী বলছেন, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পেশাব মোবারক আমি পান করে নিয়েছি। দুনিয়ার পেশাব পান করলে গুনাহ হয়ে যাবে, এটা হারাম কাজ হবে, তওবা করতে হবে। আর যদি জেনে শুনে নাপাককে পাক মনে করে পান করেন কুফরি হয়ে যাবে। আর আল্লাহর নবী বিশ্ব নবীর পেশাব পান করলেন। ওই মেয়েটা আপনার পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলেন শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যতদিন হায়াতে রেখেছিলেন ওই মেয়েটার শরীর থেকে ততদিন মিশকে আম্বারের মতো সেন্ট বেরিয়েছে। আল্লাহর নবীর পেশাবের সঙ্গে পৃথিবীর কোন পেশাব, পৃথিবীর পেশাব তো অনেক দূরের কথা, নবীজির পেশাবের সঙ্গে নবীজির ঘামের সঙ্গে পৃথিবীর দামি থেকে দামি মৃগ নাভির তুলনা যদি না হয় তাহলে নবী পাকের সঙ্গে কারো তুলনা কি করা যাবে নাকি?